গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার সাথে সাথে আমাদের বাড়ির চারিধারে আরও নানান রকম পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। যেমন মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর, এই ধরনের পোকামাকড় গরমের সময় প্রচুর দেখা দেয়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য বা মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেই কেমিক্যালযুক্ত ওষুধ আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনাদের বাড়িতে যদি মশার উপদ্রব প্রচুর বেড়ে গেছে বা অন্যান্য পোকামাকড়ের যদি উপদ্রব প্রচুর বেড়ে গেছে, তাহলে আজকের ভিডিওটি একদমই স্কিপ করবেন না। কেননা আজকের ভিডিওটি যদি আপনারা দেখে নেন, তাহলে সব ধরনের পোকামাকড় আপনারা তাড়িয়ে ফেলতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে 4 রকম পদ্ধতি দেখাবো। এই 4 রকমের মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন এই মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি তাড়ানোর জন্য। 4 রকম পদ্ধতি অবশ্যই কিন্তু দেখবেন, কেননা ভিডিও পুরোটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখুন আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মেথি, মোটামুটি 1 চামচের মতন। তার সাথে 1 চামচের মতন দিয়ে দিলাম জোয়ান। আর দুটো জিনিসকে ভালো করে মিক্সি জারে একদম পেস্ট করে নিয়েছি, তবে আধ ভাঙা করে পেস্টটা হবে, একদম মিহিন হবে না। এবার এখানে সামান্য একটু সর্ষের তেল আর তার সাথে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব জিনিসগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে জিনিসগুলো এখানে আমরা ব্যবহার করলাম, এগুলো কিন্তু আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না, বরং এদের মধ্যে যে স্মেল আছে সেই স্মেল কোনো ধরনের পোকামাকড় বা মশার কখনোই কিন্তু পছন্দ হয় না। এর স্মেল প্রচুর কড়া হয়, যার কারণে আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড়, তার সাথে সাথে মশাও কিন্তু পালিয়ে যায়। তো এবার কি করতে হবে, এই যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে নিতে হবে একটা তুলোর মধ্যে। তুলোটাকে ভালো করে হাত দিয়ে একটু চওড়া করে নেবেন, তারপরে মাঝখানে জিনিসটাকে দিয়ে, আর তারপরে এইভাবে তুলোটাকে আপনারা একটু সলতের মতন বানিয়ে নেবেন। আর এবার নিয়ে নেবেন একটা মাটির প্রদীপ বা যে কোনো একটা প্রদীপ। আর প্রদীপের মধ্যে এইভাবে ওপর থেকে একটু কর্পূর দিয়ে দেবেন, যাতে এটা জ্বলতে সুবিধা হয়। বা এই কর্পূর যদি আপনি জ্বালান, বিশ্বাস করুন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হবে, তার সাথে সাথে আপনার কিন্তু বাড়িতে যে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে উপদ্রব প্রচুর বেড়ে গেছে, সেগুলো 100% কমে যাবে। কর্পূরের সাথে সাথে এই জিনিসগুলো মিশিয়ে এটাকে এইভাবে সন্ধেবেলায় জ্বালিয়ে পুরো ঘরের মধ্যে ঘোরান। 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন, আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে আপনার কিন্তু কোনো ক্ষতি হয় না, আর আপনার ঘরে থাকা সেই কচি বাচ্চাটারও কোনো ক্ষতি হয় না, বা আপনার বাড়িতে থাকা সেই বয়স্ক মানুষটারও কোনো ক্ষতি হয় না। তো এইভাবে আপনারা এই ঘরোয়া পদ্ধতিগুলি ব্যবহার করুন। এই যে ধোঁয়া, এই ধোঁয়াটা কিন্তু প্রচুর করা হয়, এই ধোঁয়াটা পুরো বাড়ির কোনায় কোনায় দিয়ে দেন, দেখবেন মশা তো দূর হবেই হবে, তার সাথে সাথে পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে। তো একটা টিপস আমি আপনাদেরকে দেখালাম, তো চলুন এবার আমি আরেকটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা টিপসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লেবুর পাতা। তো লেবুর গাছ যদি থাকে তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই লেবুর পাতা পেয়ে যাচ্ছেন। আর যদি লেবুর গাছ না থাকে, তাহলে লেবুর খোসাটা আপনারা এইভাবে একদম ছোট ছোট পিস করে কেটে নেবেন। লেবু খেয়ে আমরা সাধারণত লেবুর খোসাগুলোকে ফেলে দিই, বা আমরা লেবুর পাতা কোনো কাজেই ব্যবহার করি না, কিন্তু বিশ্বাস করুন এই লেবুর পাতা বা লেবুর খোসার মধ্যে যে সুন্দর একটা গন্ধ আছে, সেই গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় বা মশা কখনোই সহ্য করতে পারে না। তো সেই জন্য এই লেবুর পাতা বা লেবুর খোসা একবার হলেও আপনি ব্যবহার করে দেখুন। বাইরে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ তো প্রচুর ব্যবহার করেছেন, প্রচুর পয়সা খরচা করে সেগুলো আমাদের বাজার থেকে কিনে আনতে হয়, কিন্তু এই ঘরোয়া পদ্ধতি করতে কিন্তু আমাদের কোনো রকম পয়সা খরচা করতে হয় না। ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এগুলোকে বানিয়ে নিতে পারি, আর এগুলোকে বানিয়ে আমরা কিন্তু ইউজ করলে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না। তো দেখুন এই লেবুর পাতাটাকে আমি এবার নিয়ে নিলাম একটা ছোট্ট প্লেটের মধ্যে, আর তার সাথে এবার আমরা কিছু জিনিস অ্যাড করে দেব, যার কারণে কিন্তু এই পাতার যে গন্ধ আছে সেই গন্ধ আরও দ্বিগুণ পরিমাণে কিন্তু বেড়ে যাবে। তো
তো তার সাথে এখানে দেখুন হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে নর্মাল লবণ বা নুন যে হয় সেটা আপনি দিয়ে দেন। এবার এটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে দলবেন, দেখবেন লেবুর পাতার মধ্যে একটু জল কাটবে আর নুনটা বা হলুদটা খুব ভালো করে লেবুর পাতার মধ্যে মিশে যাবে। এবার ওপর থেকে এইভাবে এক টুকরো কর্পূর আমরা দিয়ে দেব। এই এক টুকরো কর্পূর যদি এর মধ্যে দিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন এর স্মেলটা এতটাই বেড়ে যায় যে আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। এবার কি করব, সব ধরনের পোকামাকড় তাড়ানোর জন্য আমরা নিয়ে নেব একটা ছোট সাইজের একদম লাল টুকটুকে পেঁয়াজ। এই লাল টুকটুকে পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝ থাকে, দেখবেন আমরাও যখন কাটি তখন আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসে, কেননা এর ঝাঁঝ আমরাও কিন্তু সহ্য করতে পারি না। তাহলে ওই ছোট্ট ছোট্ট পোকামাকড় কীভাবে বা এর ঝাঁঝ সহ্য করবে? তো কিভাবে এটাকে আপনি ইউজ করবেন সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, একটু ধৈর্য ধরে একটু মন দিয়ে দেখুন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন পেঁয়াজগুলোকে এইভাবে 4 পিস করে নিয়েছি পেঁয়াজটাকে, আর 4 পিস করার পরে এবার পেঁয়াজের যে পাপড়িগুলো আছে এইভাবে বের করে নেব। তো যতটা আপনার লাগবে সেই হিসাবে আপনি পাপড়ি বের করে নেবেন, বাকি পেঁয়াজটা আপনারা রান্নার কাজে ইউজ করতে পারেন। তো দেখুন আমি এখানে কিছু পাপড়ি নিয়ে নিয়েছি, আর এগুলোর মধ্যে এই যে আমরা রেমেডিটা বানালাম সেটা মাঝখানে এইভাবে দিয়ে দেব পেঁয়াজের পাপড়ির মধ্যে। এইভাবে দিলে কি হবে, পেঁয়াজের স্মেল তার সাথে সাথে এই রেমেডির মধ্যে যে স্মেল, দুটো স্মেল মিশে কিন্তু ভীষণ একটা কড়া স্মেল তৈরি হবে। আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যে ধরনের পোকামাকড় আমাদের বাড়িতে থেকে উপদ্রব করে, আমাদেরকে বিরক্ত করে, সেই ধরনের পোকামাকড় কিন্তু ভালোই বুঝতে পারবে। আর দেখবেন তারা কিন্তু আপনার বাড়িতে আর থাকছে না, 100% আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। যদি বাড়িতে প্রচুর পরিমাণে টিকটিকির উপদ্রব বেড়ে যায়, পোকামাকড় যদি বাড়িতে বাড়ে তাহলে টিকটিকির উপদ্রব বেড়ে যায়। তো সেই জন্য টিকটিকি তাড়ানোর জন্য আপনারা এই রেমেডিটা ইউজ করে দেখুন। টিকটিকি তো যাবেই, তার সাথে সাথে কিন্তু মশাও যাবে। তো মশা তাড়ানোর জন্য কি করবেন, এরকম একটা তুলো নিয়ে নেবেন, একটু চওড়া করে নেবেন, আর তুলোর মাঝে এইভাবে এই রেমেডিটা ভরে এরকম একটা সলতের মতন তৈরি করে নেবেন। এরকম সলতের মতন তৈরি করে নিলে কি হয়, এটা জ্বালাতে সুবিধা হয়, আর এটা যখন জ্বলবে এর থেকে যখন যে স্মেলটা বেরোবে সেটা কিন্তু কোনো ধরনের পোকামাকড় সহ্য করতে পারবে না। এবার আপনি যে কোনো একটা প্রদীপ নিয়ে নেন, যেটা আপনি ব্যবহার করেছেন আগে সেই ধরনেরও প্রদীপ নিয়ে নিতে পারেন, বা যে কোনো একটা ছোট্ট বাটি বা ছোট্ট একটা স্টিলের প্রদীপও আপনি নিয়ে নিতে পারেন। এবার ওপর থেকে আপনি সর্ষের তেল এভাবে দিয়ে দেন, একটু বেশি পরিমাণে দিলে তাহলে কর্পূর দিতে লাগবে না, আর যদি সর্ষের তেল কম পরিমাণে দিতে চান তাহলে একটা কর্পূর এভাবে দিয়ে দেবেন। কর্পূর দিলে এর স্মেলটা কিন্তু আরও কড়া হয়ে যায়, তার সাথে সাথে কিন্তু এটা খুব ভালো জ্বলে। যেহেতু এখানে আমরা কাঁচা পাতা ব্যবহার করেছি সেই জন্য প্রথমে একটু জ্বলতে অসুবিধা হবে, তারপরে দেখবেন খুব সুন্দরভাবে এটা জ্বলবে, আর এর থেকে একটা স্মেল বেরোবে যেটা কিন্তু আমাদের ঘরে থাকা পোকামাকড়ের কখনোই সহ্য হবে না। এবার এটাকে এইভাবে মানে আগুনটাকে নিভিয়ে আপনারা এই ধোঁয়াটা পুরো বাড়িতে ছড়িয়ে দেন। সন্ধেবেলায় যদি এই কাজ করেন, বিশ্বাস করুন একটা মশা আপনি বাড়িতে দেখতে পাবেন না। আর এইভাবে আপনি একটা একটা করে রেখে দেন, আর যে পেঁয়াজের মধ্যে যে রেমেডিটা আমরা রেখেছিলাম যে কোনো জায়গায় রেখে দিতে পারেন, কেননা এর মধ্যে যে জিনিস আমরা মিশিয়েছি এগুলো আমাদের বাচ্চাদের বা আমাদের কোনো ক্ষতি করবে না। এইভাবে যদি রেখে দেন তাহলে আপনার বাড়ি ছেড়ে ইঁদুরও যাবে, তার সাথে সাথে আরশোলাও যাবে, আর তার সাথে সাথে আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে টিকটিকি হয়ে থাকে সেই টিকটিকিও যাবে। তো যেখানে যেখানে আপনি রাখতে চান সেখানে সেখানে এগুলোকে এক দুটো করে রেখে দিতে পারেন। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ঘরোয়া টিপস ব্যবহার করে আপনার বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারেন। তো চলুন এবার আমরা তৃতীয় টিপসের দিকে এগিয়ে যাই। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জর্দা। টিপসটা মানে বানানোর আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, জর্দা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বাড়ি ছেড়ে পোকামাকড় 100% যাবে। তবে এটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, আর এটা কিন্তু খাওয়া আমাদের একদমই উচিত নয়।
সেই জন্য যদি বাড়িতে প্রচুর পরিমাণে পোকামাকড় হয়ে থাকে, ইঁদুরের উৎপাত বিশেষ করে যদি বাড়িতে বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে এটা আপনি ব্যবহার করুন। আর যদি ইঁদুরের উৎপাত খুব বেশি না হয় তাহলে এটা আপনি ব্যবহার না করতে পারেন। বাকি যে টিপস দুটো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই টিপস দুটো আপনি ব্যবহার করতে পারেন। তো এবার দেখুন কি করতে হবে। জর্দা নিয়ে তার সাথে কিছুটা পরিমাণ কফি দিয়ে দেবেন। তো 2 টাকা দামের যে কফির প্যাকেটটা হয় সেটা গোটাটাই দিয়ে দেবেন। জর্দা স্মেল, এদিকে কফির স্মেল এতটাই কড়া হবে যে ইঁদুর এটা মানে ইঁদুরের নাকে যেতে যেতে ইঁদুর কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, এটা 100% শিওর। এবার এর মধ্যে একটু আটা মিশিয়ে এরকম আপনি ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেন। দেখুন এরকম ছোট্ট ছোট্ট বল তৈরি করতে হবে। এই ছোট্ট ছোট্ট বল কিন্তু ইঁদুর খাবে না, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট ছোট্ট বল যদি আপনি তৈরি করে রাখেন, ইঁদুর কিন্তু এর গন্ধেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তার সাথে সাথে আপনার বাড়িতে যদি আরশোলা প্রচুর পরিমাণে বিরক্ত করছে বা মশার উপদ্রব প্রচুর বেড়ে গেছে, এরকম ছোট ছোট বল বানিয়ে 1 সপ্তাহ এটাকে রেখে দেন। এটা কিন্তু খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 1 সপ্তাহ রেখে দিলে এর থেকে একটা বিশাল স্মেল বেরোবে, যেটা কিন্তু খুবই কড়া হয়। আর সেই কড়ার কারণে কিন্তু আপনার বাড়ি ছেড়ে আরশোলা থেকে শুরু করে টিকটিকি, ইঁদুর, মশা সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো এইভাবে আপনি রেখে দেবেন। তবে হ্যাঁ, বাচ্চারা যদি ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাদের কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। তো এইভাবে দূরে রাখলে কিন্তু তাদের হাতে লাগালে পাবে না। আর আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় কিন্তু খুব সহজেই পালিয়ে যাবে। এতটুকু আপনাকে পরিশ্রম কিন্তু এখানে করতেই হচ্ছে না। একবার বানিয়ে রেখে দেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে পোকামাকড় পালিয়ে গেছে। এবার চলুন আর লাস্ট টিপসটা আমরা দেখে নিই। তো লাস্ট টিপসের জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা চায়ের বাটি, আর তার মধ্যে আমি নর্মালি চা পাতাই দিয়ে দিলাম। এই যে নর্মাল চা পাতা আমরা সাধারণত চা করে খাই, কিন্তু বিশ্বাস করুন এই চা পাতা যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করেছেন, আপনার বাড়িতে কোনো রকম পোকামাকড় আপনি দেখতেই পাবেন না। তো কি করতে হবে, তো 1 গ্লাস পরিমাণে জলের মধ্যে 2 চামচ পরিমাণে চা পাতা দিয়ে দেবেন। খুব ভালো করে এটাকে ফোটাবেন, একদম যেন কালচে কালার চলে আসে। এরপরে এর মধ্যে কিছু মেডিসিন আপনি ফেলে দেন। যে মেডিসিনগুলো সাধারণত আমরা কি করি, যখন ডেট ফেল হয়ে যায় তখন এগুলোকে ডাস্টবিনে ফেলে দিই। তো সেই মেডিসিন ডাস্টবিনে ফেলে না দিয়ে এই চায়ের মধ্যেই ফেলে দেন। এই চায়ের মধ্যে মেডিসিনটাকে ফেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন, যেটা যাতে এটা কিছুটা গলে যায়। এবার দেখুন এখানে 1 চামচ পরিমাণে খাবার সোডা ফেলে দেন। গ্যাসটা বন্ধ করে বা ইন্ডাকশানটা বন্ধ করেই ফেলবেন, না হলে কিন্তু আমার মতন ভুল করে ফেলবেন। তো জায়গাটা নোংরা হয়ে গেল, তো এটাকে তো পরিষ্কার করতেই হবে। তার আগে আমি দেখিয়ে দিই, এই যে গরম গরম চাটা আমি বানালাম, সেই চাটা আপনি ডাইরেক্ট দিয়ে দেন সিঙ্কের মধ্যে। সিঙ্কের থেকে দেখবেন প্রচুর এই গরমের মধ্যে পোকামাকড় কিন্তু রাতের বেলায় বেরিয়ে আসে। আর এই রাতের বেলায় এই কাজটা করবেন, আর দিয়ে দেওয়ার পরে কিন্তু এরকম ঢাকনাটা লাগিয়ে দেবেন সিঙ্কের। তারপরে সারা রাত ছেড়ে দেবেন। সারা রাত ছাড়ার পরে ও সকালে ভালো করে সিঙ্কটাকে পরিষ্কার করে নেবেন। দেখবেন সিঙ্কের মধ্যে যে পোকামাকড় বা যে আরশোলা বাইরে থেকে আসছিল, ড্রেন দিয়ে আসছিল, সেগুলো তো আর আসতেই পারবে না, কেননা বেশিরভাগই মরে যাবে, যেহেতু আমরা এখানে একদম গরম চা ঢেলেছি। আর তার সাথে সাথে ড্রেনের মধ্যে একটা গন্ধ তো থাকবেই 2 থেকে 3 দিন। তো সেই গন্ধে কিন্তু সেই পোকামাকড়গুলো দেখবেন বাইরের দিকেই পালিয়ে যাবে বা কিছুটা হলেও মরে যাবে। তো এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনারা ইউজ করে দেখুন, 100% কাজ করবে। আর আজকের আমার টিপসগুলো যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।